বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এয়ার গার্ড অব বাংলাদেশ নামে নতুন বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে এর কার্যকারিতা ও প্রয়োজনীয়তার যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে 12 সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয়ের কমিটি গঠন করা হয়েছে। গেল 31 আগস্ট এই কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে। এই বাহিনী গঠনে সম্ভাব্য খরচ ধরা হয়েছে 397 কোটি টাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন অনুবিভাগের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছে। কমিটিকে এজিবি গঠনের জন্য সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে এ বাহিনী গঠনের প্রস্তাব আসে, তবে সেটির যৌক্তিকতা যাচাইয়ের জন্য কমিটি গঠন করা হয়। বিষয়টি এখন প্রাথমিক পর্যায়ে আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সমকালকে বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করতে এয়ারগার্ড গঠন সময়ের দাবি। প্রথমে এটি বাহিনী হিসেবে কাজ শুরু করবে, পরে অধিদপ্তরে রূপান্তর করা হবে। জানতে চাইলে আন্তঃমন্ত্রণালয়ের কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউর রহমান খান বলেন, সবে তো কাজ শুরু হলো, গণমাধ্যমে বলার মতো এখনো কোনো তথ্য নেই। জানা গেছে 1985 সাল থেকে দেশে বেসামরিক বিমান চলাচল পরিচালনা করছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বর্তমানে বিমানবন্দরের ভেতরের নিরাপত্তা ব্যবস্থা বিমান বাহিনীর সদস্যরা এবং বাইরের নিরাপত্তা আর্মড পুলিশ ব্যাটালিয়ন দেখভাল করছে। এছাড়া এভিয়েশন সিকিউরিটির সদস্যরা যাত্রীদের এবং তাদের জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করা, নিষিদ্ধ আইটেম যেমন অস্ত্র, বিস্ফোরক ও অবৈধ ড্রাগের জন্য স্ক্রিনিং করা, বিমান এবং লাগেজের নিরাপত্তা পরীক্ষা পরিচালনা করা, এয়ারপোর্ট টহল কার্যক্রম, নিরাপত্তা হুমকি রোধ ও শনাক্ত করা, যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করা, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে অন্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দেশে বিমানবন্দরের পরিধি যেমন বাড়ছে, তেমনি নিরাপত্তা ব্যবস্থাও আছে ঝুঁকিতে। বিমানবন্দরে দিনের পর দিন চলে আসছে নানা অপরাধ, এতে দেশ বিদেশে বদনাম হচ্ছে। এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি নেওয়া হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না, বরং অপরাধীদের ওপর বেপরোয়া হয়ে উঠতে দেখা যাচ্ছে। স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা পাচার সহ সব ধরনের অপরাধী হচ্ছে বিমানবন্দরের আনাচে কানাচে। অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।